একজন ছাত্রের জন্য সবচেয়ে আশ্রয়স্থল হচ্ছে তার স্কুল, কিন্তু তার বিক্ষোভ দেখলাম আমরা এখানে। প্রিয় প্রস্তুতি, তার ভবিষ্যৎ সন্নিকটে তার ভিডিও থেকে আমি সন্ধ্যা রাখতে পারি না, তার সেই শরীর সর্জরিত হয়ে গেছে, সত্যি নজরের মতো কাছে তুলে তুলে বিচ্ছিন্ন করে ফেলা হয়েছে। প্রিয় প্রস্তুতি, আপনাদের কাছে আমি জানতে চাই, যদি তার জীবন বিপন্ন হয়ে যায় তাহলে তার অভিভাবকের অবস্থা কি হবে? একটা পরিবারের জন্য একটা সন্তান কত গুরুত্বপূর্ণ। এই সন্তানকে যখন ভবিষ্যতে মুক্তি জীবনে সেই স্বাস্থ্য মুক্ত বানাতে সরকারি স্কুলে না দিয়ে প্রাথমিক স্কুলে দিয়ে মাথা দিয়ে দেবে প্রতিষ্ঠিত হওয়ার জন্য আজকে তার জন্য মৃত্যুর কারণ হয়ে গেছে। স্কুলের একজন ছাত্রকে বহিরাগতরা এসে কেমনে এরকম মারতে পারে, এটার আমরা কোনো সমাধান পাই নাই, যুক্তি কোনো আমাদেরকে কেউ কিছু দিতে পারে নাই। তাছাড়া স্কুল কর্তৃপক্ষ আমাদেরকে এটুকু আশ্বস্ত করে নাই। তাই বিগত একটা মাস চলে যাচ্ছে, আমরা সন্ত্রাসীদের কোনো খোঁজখবর পাইনি। তাদেরকে কেন আইনের আওতায় আনা হয় নাই? এই দেশের আইন শৃঙ্খলা বাহিনী এত অবনতির কারণে কি হচ্ছে এগুলা আমরা জানতে চাই। দেশের যে বিগত স্বৈরাচার শেখ হাসিনা যে সন্ত্রাসী দেশের মধ্যে লালিত করেছে, সেই সন্ত্রাসী যদি অবিলম্বে দেশ থেকে বিতাড়িত না করা হয় তাহলে আমরা ছাত্র সমাজ এটার আমরা একটা যুক্তির সমাধান যদি আমাদেরকে দিতে না পারে, আমরা আমাদের যে ব্যবস্থা নেওয়া উচিত আমরা সেই ব্যবস্থা নেব। আমরা আরো বলতে চাই, 24 ঘন্টার মধ্যে যদি স্কুল কর্তৃপক্ষ এবং ইতিহাসে যে আইন শৃঙ্খলা বাহিনী সব সময় নিয়োজিত থাকে, তারা যদি 24 ঘন্টার মধ্যে আমার ভাইয়ের যে সন্ত্রাসীরা আমার ভাইকে যে দাঙ্গা হামলা করেছে, ছুরি মেরেছে, পরিকল্পিত হত্যার যে একটা তারুণ্যতার সৃষ্টি করেছে, এটি যদি তারা যুক্তির কোনো সমাধান দিতে না পারে, তাদেরকে যদি আইনের আওতায় আনা না হয়, আমরা আগামী 24 ঘন্টার মধ্যে কঠোর কর্মসূচি পালন করব। যে ব্যক্তি গুরুতর আহত, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে, এই রেহানের বিষয় নিয়ে আজকের এই মানববন্ধন। রেহান স্কুলে পড়াকালীন উনি ওই স্কুলের একজন খুব শৃঙ্খলা বজায় রাখে, শান্ত, উনি আদর্শবান ছাত্র ছিল। যে আদর্শ শিক্ষা নিহিত করে যত স্টুডেন্ট আছে, যত টিচারগণ আছে, সবার কাছ থেকে জন আমরা জরিপ করছি, ওরাই নিজেই বলছে রেহানের মতো সুস্থ আদর্শবান ছাত্র এই কেজি স্কুলে আর একজনও নাই। উনি এসএসসি পরীক্ষার্থী, স্কুল চলাকালীন তখন স্কুলের পরীক্ষা চলতেছে, উনি তো মনে করেন এসএসসি পরীক্ষার্থী, ওনার কোন ক্লাস ছিল না। উনি যেহেতু ক্লাস ছিল না, উনি হোস্টেলে ঘুমন্ত অবস্থায় ছিল। ওই দিনই ঘটনা, যেদিন আমাকে ফোন করছিল, ছুরি মারা ছুরি আঘাত করছিল হোস্টেলে, উনাকে না রাখার জন্য রেহানের বাবা, উনি আমার বন্ধু আব্দুল জলিল আর আমরা বারবার হোস্টেলে আসিছিলাম। এসে আমরা স্যারদেরকে বলছিলাম এই বাচ্চাটা এখনো সুস্থভাবে খানাগুলো খেতে পারে না। উনি এসএসসি পরীক্ষার্থী, বড় হয়েছে ঠিক আছে, কিন্তু উনি এখনো ধরতে গেলে মানসিক প্রতিবন্ধী উনি একজন। আমি অনুরোধ করবো প্রশাসনকে শিক্ষকরা কোনোভাবে জড়িত আছে কিনা আপনারা খতিয়ে দেখবেন, এবং যদি কোনো রকম জড়িত থাকে তাদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তির ব্যবস্থা করবেন।